মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আর আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন কিন্তু সকাল 7:30টার মতো বাজে, আর আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করেছি। আর দেখো সকাল সকাল কিন্তু আমি পুরো রেডি হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি হলো আমার শ্বশুর বাড়িতে, মানে মেদিনীপুরে যাচ্ছি। তো যার জন্য কিন্তু আজকে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি। স্নান টান আমার হয়ে গেছে। এবার আমরা ঘর থেকে বেরোবো, আর বেরিয়ে তারপর আমরা যাবো নারিকেল স্টেশন। আর আজকে বাইরে ওয়েদারটা ভীষণ বাজে, মানে খুব মেঘলা ওয়েদার হয়ে আছে। তো চলো এবার ঘর থেকে বেরোই, বেরিয়ে আবার তোমাদের সাথে পরে কথা। আমরা এখন চলে এসেছি নালিকুল স্টেশনে, কারণ নালিকুল থেকেই তো ট্রেন ধরতে হবে। তো সেই জন্য কিন্তু নালিকুল স্টেশনে চলে এসেছি। আর আস্তে আস্তে রাস্তায় যখন ছিলাম তখন কিন্তু একটা ট্রেন চলে গেল, তারপরে আরেকটা ট্রেন আছে। এখন কিন্তু খুব ঘন ঘন ট্রেন আছে, সকালের টাইমটায় অনেক ট্রেন থাকে, তাই কোনো অসুবিধা হয় না। আর আমরা যেহেতু অনেকটা সকালে আজকে চলে এসেছি, তাই এখন অনেক ট্রেন আছে। এবার নালিকুল থেকে সোজা চলে এলাম কিন্তু আমরা হাওড়াতে। আমাদের নালিকুল থেকে যে ট্রেনটাতে এসেছি সেই ট্রেনটা আজকে অনেকটাই লেট ছিল, তাই ভেবেছিলাম যে 9:20 এই হলদিয়া গ্যালোপিং লোকালটা পাবো কি না। তো তার জন্য একটু টেনশনে ছিলাম। তারপর এসে দেখি যে ট্রেনটা এখনও ঢোকেই নেই, ট্রেনটা অ্যানাউন্স হচ্ছে। তাই আমরা কিন্তু চটপট দুজনে দৌড়ে দৌড়ে চলে এলাম এবার 13 নম্বর প্ল্যাটফর্মে। 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু বেশিরভাগ ট্রেন দেয়। তো এখন আমরা 13 নম্বর প্ল্যাটফর্মে এসছি। এসে দেখো আমার বর কিন্তু দেখছে এখন ট্রেনটা কোথায় আছে সেটাই আমার বর দেখছিল। তো এখন আমরা দুজন এই 13 নম্বর প্ল্যাটফর্মেই দাঁড়াবো। আর ট্রেন চলেই এসেছে, আর এখন আমি দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য ওয়েট করছি। আর আজকে ওয়েদারটা তো বেশি ভালো না, কারণ বৃষ্টি হয়েছে। আর দেখো আজকে কিন্তু আমার গোপুসোনাকে নিয়ে যাচ্ছি। আমরা কিন্তু এখন ট্রেনে বসে পড়েছি। আর ট্রেন থেকে এই দৃশ্যগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখো ট্রেন যাচ্ছে, কি ভালো লাগছে না দেখতে। চারপাশে দেখো শুধু রেল লাইন আর রেল লাইন। আমরা আজকে কিন্তু হলদিয়া গ্যালোপিংয়ে যাচ্ছি। আর এই ট্রেনটা যে আজকে এত খালি থাকবে সেটা আমরা মানে কল্পনাই করতে পারিনি। দেখো আমাদের ট্রেনটা রয়েছে মাঝখানে, আর দু সাইড দিয়ে দুটো ট্রেন যাচ্ছে। এটা একটা এক্সপ্রেস ট্রেন যাচ্ছে। তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম কিন্তু কোলাঘাট। এটা হচ্ছে কোলাঘাট রূপনারায়ণ নদীর ব্রিজ। তো দেখো এই হচ্ছে নিচে কোলাঘাট মার্কেট। আর আমরা এখন কিন্তু যাব মেছেদায়। তো আমাদের যেহেতু মেছেদায় নামতে হবে, তো মেছেদার আগের স্টেশন হলো কোলাঘাট। তো আমরা কিন্তু মেছেদায় ঢুকেই গেছি। এখন প্ল্যাটফর্মের দিকে এখন ট্রেন ঢুকছে, আর তোমাদের সাথে আমি সেটাও শেয়ার করলাম। এই হচ্ছে মেছেদা স্টেশন। তোমরা যারা আমার আগের পুরনো ভিউয়ার্স রয়েছো, তোমরা তো বহুবার দেখেছো এই মেছেদা স্টেশন, কারণ আমার শ্বশুরবাড়ি যেতে গেলে কিন্তু এই মেছেদা স্টেশনেই নামতে হয়। মেছেদা স্টেশনে নেমে তারপর কিন্তু মেছেদা থেকে বাস ধরে আমরা কিন্তু যাই আমাদের বাড়িতে। কিন্তু আরেকটা অপশন রয়েছে, তমলুক স্টেশনে নামলেও কিন্তু আমাদের বাড়ি যাওয়া যায়, কিন্তু তমলুকে নামলে অনেকটা দেরি হয়ে যায়, তাই আমরা মেছেদায় নামি। দেখো বন্ধুরা, আমরা এখানে এসে দাঁড়িয়ে আছি টোটোর জন্য। একটা টোটো নেই রাস্তায়, দেখো পুরো ফাঁকা রাস্তা। টোটোর জন্য দাঁড়িয়ে আছি, একটা টোটো নেই, পুরো রাস্তা ফাঁকা। কখন থেকে বাস থেকে নেমে তো অনেকক্ষণ ধরে টোটোর জন্য দাঁড়িয়ে রয়েছি, কারণ এখন হলো দুপুরবেলা। আর দুপুরবেলায় কিন্তু রাস্তাঘাটে টোটো প্রায় দেখাই যায় না। দেখো বন্ধুরা, আমরা এই যে টোটো থেকে নেমে এবার বাড়ির দিকে যাচ্ছি। আর দেখো রাস্তার কি অবস্থা, চারদিকে দেখো জঙ্গল হয়ে বাস ঝাড়, দেখো কি অবস্থা হয়ে আছে। পুরো কাদা হয়ে গেছে, কারণ বৃষ্টি হয়েছে, এখানে অনেক প্রচুর বৃষ্টি হয়েছে। দেখো আমরা প্রায় বাড়ির সামনেই চলে এসেছি। যে আমাদের বাড়ির সামনে রাস্তা দিন দিন ছোট হয়ে যাচ্ছে জঙ্গলে চেপে চেপে। বাড়িতে এসে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করেই কিন্তু সবার প্রথমে চলে এসেছি আমি ছাদে। এই হচ্ছে আমাদের বাড়ির ছাদ। এই দেখো অনেকটাই হয়ে গেছে ছাদ, শুধু ওখানে শেড দেওয়াটা বাকি রয়েছে। আর এইদিকে দেখো অনেক গাঁথাও হয়ে গেছে। আর বন্ধুরা দেখো এখন কিন্তু ছাদ থেকেই কিন্তু আমাদের কাঁঠাল পাড়া যাবে। কত কাঁঠাল হয়েছে গাছে দেখতে পাচ্ছ। আর এইদিকে দেখো সব কিছু কিন্তু মোটামুটি অলমোস্ট হয়ে গেছে, ছাদের কাজ কমপ্লিট। এই যে দেখো আমি ছাদে এসেছি, আর এই হচ্ছে আমাদের ছাদ। আর এখন রোদ লাগছে, একটু রোদ উঠেছে।
মানে সারাদিন তো বৃষ্টি হয়েছে, এখন একটু রোদ উঠেছে। দেখো ওয়েদারটা একটু পরিষ্কার হয়েছে, কারণ রাস্তাঘাটে প্রচুর জল জমে রয়েছে। আর আমাদের ছাদের দেখো কি বিচ্ছিরি অবস্থা, মানে ইট ফিট সব পড়ে আছে, কারণ ছাদ পরিষ্কার করা হয়নি আর ছাদের কাজ হচ্ছে এখনো, যার জন্য। আর হনুমান এসছে, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব। ওখানে ওই বাঁশ গাছে হনুমান এসছে, ঠিক আছে? তো এদিক থেকে তোমরা দেখতে পারবে কিনা জানি না ক্যামেরায়, তো আমি যতটা পারবো শেয়ার করবো। যদিও আমার ভীষণ ভয় লাগে হনুমান দেখে, তাও আমি শেয়ার করছি। চলো দাঁড়াও, ওই দেয়া ক্যামেরাটা ঘুরাই। ওই গাছের ফাঁকটা দিয়ে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি। ওই দেখো পাতা নড়ছে। ওই দেখো, ওই যে দেখা যাচ্ছে হাত পাগুলো। ছোট্ট একটা বাচ্চা হনুমান নিয়ে আসছে ওখানে। কত ছোট বাচ্চা নিয়ে এসছে। ওই যে ওই গাছের উপরে উঠে গেছে, দেখা যাচ্ছে না, পাতার ফাঁকে পুরো চলে গেছে। ওখানে একটা ছোট্ট বাচ্চা হনুমান রয়েছে। বন্ধুরা, তোমাদের সামনে চলে এলাম একেবারে সন্ধেবেলায়। আজকে সন্ধেবেলায় কিন্তু লুচি বানানো হচ্ছে। আজকে সন্ধ্যের মেনু হচ্ছে ঘুগনি আর লুচি। তো ঘুগনিটা আমার শাশুড়ি মা বানিয়ে নিয়েছে, আর আমি কিন্তু লুচিগুলো বানাচ্ছি, কারণ আজকে আমাদের বাড়ির পাশে রয়েছে পুজো, তো সেই জন্য কিন্তু রাতে আজকে লুচি খাওয়াই হবে। 1000 years later. দেখো বন্ধুরা, আমি কিন্তু এখন রেডি হয়ে গেলাম বাড়ির পাশে পুজো দেখতে যাব বলে। দেখো পিছনে গামছা ফামছা সব আমাদের ভাঙা সবাই জানে। বন্ধুরা, এই হচ্ছে আমার ফুল লুক। আমাকে আজকে কেমন লাগছে এই শাড়িটা পরে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আর অনেক দিন পরে নিজের গয়নাগুলো পরেছি, বেশ ভালোই লাগছে, কারণ আমি কিন্তু গয়না পরতে ভীষণ ভালোবাসি, আর এগুলো সব আমার কিন্তু শখের গয়না। পুজো হচ্ছে যেহেতু, তাই পাশে কিন্তু প্রচুর জোরে জোরে মাইক বাজছে, বক্স বাজছে, তাই আমাকে কিন্তু ভয়েস ওভার দিতে হচ্ছে। এখন আমরা কিন্তু যাচ্ছি পুজোর প্যান্ডেলে, আর এই দেখো কত সুন্দর লাইটিং করেছে। বন্ধুরা, আমরা এখন বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে কিন্তু রাতের ডিনার করছি। এই যে আমার বর দেখো মুড়ি খাবে, আর আমি খাবো লুচি আর ঘুগনি। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকে কিন্তু আমাদের সেই আগের পুরনো ঘরেই থাকবো, যেই ঘরটা এখনো কিন্তু কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট ঘর। তো সেই ঘরেই আজকে রাতে কিন্তু আমরা থাকবো। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি।